Are you a beginner or weak in English? Do you want to learn or want to improve your English? Do you want to be a good speaker in English? Then this channel is suitable for you. Subscribe AC English Help and click the bell button. Assalamualaikum everyone. Welcome back to another new video. 30 days spoken English কোর্সের চতুর্থ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে 4 নম্বর ক্লাসটি শুরু করার আগে প্রয়োজনীয় কিছু কথা বলে নিই। ভালো ইংরেজি জানতে হলে লিসেনিং স্কিল বাড়ান। যত বেশি আপনি নিজ কানে শুনে বুঝবেন ততই আপনার শেখাটা ত্বরান্বিত হবে। বেশি বেশি ইংরেজি মুভি দেখুন, গান শুনুন, ডকুমেন্টারি প্রোগ্রাম দেখুন। ধীরে ধীরে আপনার লিসেনিং স্কিল অনেক ডেভেলপড হয়ে উঠবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। প্রয়োজনে আপনি ঘরের দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে ইংরেজিতে কথা বলা প্র্যাকটিস করুন এবং নিজের ভয়েস রেকর্ড করে শুনুন। এতে আপনার কনফিডেন্স বাড়বে, নিজের ভুলগুলোও বুঝতে পারবেন। ইনশাল্লাহ এটা খুবই কাজে দেয়, করেই দেখুন একবার। তো শুরু করা যাক আজকের চতুর্থ ক্লাস। হোয়ার মানে হচ্ছে কোথায়। ড্যাড এর অর্থ হলো বাবা বা পিতা। হোয়ার ইজ ড্যাড এর মানে হলো বাবা কোথায়। ওয়াচ এর মানে হলো দেখা। হি ইজ ওয়াচিং টিভি, সে টিভি দেখছে। হাংরি এর অর্থ হলো ক্ষুধার্ত। ভেরি এর অর্থ হচ্ছে খুব। আই এম ভেরি হাংরি নাও, আমি এখন খুব ক্ষুধার্ত। ইট এর মানে হলো খাওয়া। লেট মি টু ইট, আমাকে খেতে দাও। বিজি এর মানে হলো ব্যস্ত। কল এর অর্থ হচ্ছে ডাকা। আই এম বিজি নাও, আমি এখন ব্যস্ত আছি। ওয়াইফ এর মানে বউ। ইউ ক্যান কল ইউর ওয়াইফ, তুমি তোমার বউকে ডাকতে পারো। ফ্রি মানে হচ্ছে অবসর। শি ইজ নাও ফ্রি এর অর্থ হলো সে এখন অবসর আছে। হোয়ার মানে কোথায়। অবনী হোয়ার আর ইউ, অবনী তুমি কোথায়। কাম এর অর্থ হচ্ছে আসা। হেয়ার মানে এখানে। কাম হেয়ার এর অর্থ হচ্ছে এখানে আসো। গিভ এর অর্থ হলো দেওয়া। রাইস মানে হচ্ছে ভাত। কারি মানে তরকারি। প্লিজ গিভ মি রাইস অ্যান্ড কারি, দয়া করে আমাকে ভাত ও তরকারি দাও। ওয়াজ মানে হচ্ছে ছিল। হোয়ার ওয়াজ ইউ, তুমি কোথায় ছিলে। লং এর অর্থ হলো লম্বা। টাইম এর অর্থ হচ্ছে সময়। হোয়ার ওয়াজ ইউ ফর লং টাইম, এত লম্বা সময় ধরে তুমি কোথায় ছিলে। দ্যাট মানে হচ্ছে যে। ওয়েটিং এর অর্থ হলো অপেক্ষা। ফর ইউ এর মানে হলো তোমার জন্য। ডু ইউ নো দ্যাট আই এম ওয়েটিং ফর ইউ, তুমি কি জানো যে আমি তোমার জন্য অপেক্ষা করছি। সরি এর অর্থ হলো দুঃখিত। আই অ্যাম সরি ফর দ্যাট, এই জন্য আমি দুঃখিত। অ্যাকচুয়ালি মানে আসলেই। অ্যাকচুয়ালি আই ওয়াজ বিজি, আসলে আমি ব্যস্ত ছিলাম। ইটস ওকে এর অর্থ হলো ঠিক আছে। আফটার এর মানে হলো পরে। সামটাইম এর অর্থ হচ্ছে কিছুক্ষণ। আফটার সামটাইম মানে হলো কিছুক্ষণ পর। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। টেল এর অর্থ হলো বলা। ফার্স্ট মানে হচ্ছে প্রথম। ওয়েন্ট এর অর্থ হচ্ছে গিয়েছিলে। টেল মি ফার্স্ট দ্যাট হোয়ার ইউ ওয়েন্ট টুডে, আগে বলো যে আজ তুমি কোথায় গিয়েছিলে। উইক মানে সপ্তাহ। উইদিন 4 উইক 4 সপ্তাহের মধ্যে। উইক এর মানে হলো দুর্বল। হি ইজ ভেরি উইক, সে খুবই দুর্বল। ডু ইউ নো ইংলিশ, তুমি কি ইংরেজি জানো। লেটস টক, চলো কথা বলি। লেটস টক উইথ ইংলিশ, চলো ইংরেজিতে কথা বলি। লেটস গো, চলো যাই।
স্টোর মানে দোকান। লেটস গো টু স্টোর এর অর্থ হলো চলো দোকানে যাই। নাও লেটস গো, চলো এখন যাই। উই নিড টু ব্রাশ আওয়ার টিথ এভরিডে এর অর্থ হচ্ছে আমাদের প্রতিদিন দাঁত মাজা দরকার। হোয়াট এর মানে হলো কি। হোয়াট ডু ইউ নাও এর মানে হচ্ছে তুমি এখন কি করো। সো অর্থ হচ্ছে অতএব। দেয়ারফোর মানে অতএব বা সুতরাং। কিপ এর অর্থ হচ্ছে রাখা। কিপ ইট এর অর্থ হলো এটা রাখো। টেক ইট এর মানে হচ্ছে এটা লও। কাম মানে আসা। গো এর অর্থ হচ্ছে যাওয়া। শুধু ভিডিও দেখলেই হবে না, ভিডিওটি দেখার পর আমাদের লেসনটি প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করব আমরা তত তাড়াতাড়ি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন বা এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, যাতে এসি ইংলিশ হেল্প চ্যানেলের একটি ভিডিও মিস না হয়। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসো।